ওয়েলকাম স্টুডেন্ট, এটা তোমাদের 3 নম্বর ক্লাস। তো প্রথম দুটো ক্লাসে বলেছি যে আমি তোমাদের যেহেতু জিকে করাবো, সেহেতু দেখো এইখানে জিকে আছে, কিন্তু দেখো এখানে জিকে নেই। 43 নম্বরে 43 নম্বরে জিকে নেই। তো দেখো এখানেও কিন্তু জিকে নেই। তো যেহেতু দেখো এখানে জিকে আছে, তো আমি এখানে করাবো, তারপর এখানে করাবো। তারপর দেখো এখানে আছে তোমার, এই দেখো এখানে জিকে আছে, তো আমি এখানে করাবো। তো তোমরা 1-2 করে লিখে নিও, ঠিক আছে? আর ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আমি কোশ্চেন অ্যান্সারের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেবো, যেটা এক্সামে কাজে লাগবে। কেননা তোমরা ভালো করে জানো যে জিকের কোনো সিলেবাস নেই, কোনখান থেকে আসবে কি না আসবে। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করা যায়। যেমন দেখো কোশ্চেন নাম্বার 42 কী বলেছে, ভারতের কোন অঙ্গরাজ্যের নাম ও সীমানা পরিবর্তন করা যায়? ভারতের কোনো অঙ্গরাজ্যের নাম ও সীমানা পরিবর্তন করা যায় যদি সংশোধনটি পাস হয়। অপশন এ পার্লামেন্টের সাধারণ সংখ্যাগরিষ্ঠায়, অপশন বি পার্লামেন্টের 1/3 সংখ্যাগরিষ্ঠায়, অপশন সি পার্লামেন্টের 2/3 সংখ্যাগরিষ্ঠায়, না অপশন ডি রাজ্য বিধানসভার 2/3 সংখ্যাগরিষ্ঠায়। এটা তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন এ পার্লামেন্টের সাধারণ সংখ্যাগরিষ্ঠায়। ঠিক আছে? ভারতের কোনো অঙ্গরাজ্যের নাম ও সীমানা পরিবর্তন করা যায় পার্লামেন্টের সাধারণ সংখ্যাগরিষ্ঠায় যদি এই সংশোধনটি পাস করা হয়। ঠিক আছে, চলো এবার আসা যাক কোশ্চেন নম্বর 54। কী বলেছে, হরিপ্রসাদ চৌরাসিয়া কোন ঘরানার অন্তর্গত? হরিপ্রসাদ চৌরাসিয়া, এ আগ্রা ঘরানা, বি কিরানা ঘরানা, সি বানারস ঘরানা, না ডি ইন্দোর ঘরানা? তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশন সি ইন্দোর ঘরানা। অপশন সি বানারস ঘরানা, মানে বেনারসে বাড়ি ছিল হরিপ্রসাদ চৌরাসিয়া। একটাই মাথায় রাখবে যে হরিপ্রসাদ চৌরাসিয়া ইনি বিখ্যাত, আমি এখানে লিখে দিচ্ছি, বিখ্যাত বাঁশি বাদক ছিলেন। বাঁশি বাদক মানে বাঁশি বাজাতো। ঠিক আছে, হরিপ্রসাদ চৌরাসিয়া মনে রাখবে, বিখ্যাত বাঁশি বাদক ছিলেন। এরপর চলে এসো কোশ্চেন নাম্বার 45। সিভিবি এর সি নির্দেশ করে, এই সিভিবি এর সি নির্দেশ করে কোনটিকে? এ ক্যাশ, বি ক্যাপিটাল, সি ক্রেডিট, না ডি কার্ড? তো সিভিবি এর সি নির্দেশ করে, এটা অ্যান্সার হবে অপশন ডি কার্ড। অপশন ডি কার্ড। ঠিক আছে, তো এটা তোমরা বলে দিই, এই যে সিভিবি যদি বলা হয় সিভিবি এর ফুল ফর্ম, তাই আমি বাংলা লিখে দিচ্ছি, তোমরা লিখে নিও। ল হবে, কী হচ্ছে, সিভিবি ফুল ফর্ম হচ্ছে কার্ড ভেরিফিকেশন ভ্যালু, সিভিভি। ঠিক আছে, আর এই সি নির্দেশ করে কার্ড। ঠিক আছে, তারপর চলে এসো কোশ্চেন নাম্বার 46। কোশ্চেন নাম্বার 46 কী বলেছে দেখো,
যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায় তাহলে জি এর মান, জি ফর গ্র্যাভিটি, যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায় তাহলে গ্র্যাভিটির মান অপশান এ বৃদ্ধি পাবে, অপশান বি হ্রাস পাবে, অপশান সি অপরিবর্তিত থাকবে, অপশান ডি শূন্য হবে। কী বলেছে? তা যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয় তাহলে গ্র্যাভিটির মান, তোমাদের এটা অ্যান্সার হবে অপশান এ, গ্র্যাভিটির মান বৃদ্ধি পাবে। ঠিক আছে, বৃদ্ধি পাবে, গ্র্যাভিটির মান বৃদ্ধি পাবে। এরপর চলে এসো তোমরা কোশ্চেন নাম্বার 57। কী বলেছে? ভারতের প্রধানমন্ত্রীকে কে নিযুক্ত করেন? কী বলেছে? অপশান এ সংসদের যৌথ সভা কর্তৃক নির্বাচন, অপশান বি জনগণ দ্বারা নিযুক্ত, অপশান সি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত, না অপশান ডি লোকসভা কর্তৃক নিযুক্ত। এটা তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, অপশান সি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত। তারপর চলে এসো কোশ্চেন নাম্বার 58। কোশ্চেন 58 কী বলেছে? পরিবেশ সুরক্ষা আইন কত সালে হয়? যেমন দেখো এসআইয়ের এক্সামে, কনস্টেবল এক্সামে, স্টেট লেভেল এক্সামে কিন্তু এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে, তো মনে রাখবে। কী বলেছে? পরিবেশ সুরক্ষা আইন কত সালে হয়? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, 1986। ঠিক আছে, এরপর তোমরা চলে এসো কোশ্চেন নাম্বার 49। এই কোশ্চেনটা অনেকের কাছে যারা ভালো করে জানে তারাও গুলি যায়, এক্সাম সেন্টারে গুলি যায়, তো তোমরা মনে রাখবে, আমি বলে দিচ্ছি, সব বলে দেবো। দেখো কী বলেছে কোশ্চেন নাম্বার 49, যে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? এ হিন্দু, বি বেঙ্গল গ্যাজেট, সি অমৃতবাজার, না ডি সমাচার দর্পণ। তোমরা ভালো করে জানো যে এই কোশ্চেনটা অনেক এক্সাম এসছে, প্রচুর এক্সাম এসছে, ডাব্লিউবিসিএস থেকে নিয়ে শুরু করে কনস্টেবল, এসআই, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন সবেতে এসছে। তোমরা ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো বি বেঙ্গল গ্যাজেট। ঠিক আছে, এবার আমি লিখে দিচ্ছি বেঙ্গল গ্যাজেট তোমার 1780 সালে কলকাতায়, মনে রাখবে বেঙ্গল গেজেট যে আছে এটা হচ্ছে 1780 সালে কলকাতায় প্রথম প্রকাশিত হয়। ঠিক আছে, আমি তোমাদের বলেছি, তোমরা লিখে নিও। ঠিক আছে, বেঙ্গল গেজেট, কারণ এই বেঙ্গল গেজেটই প্রথম সংবাদপত্রটি কোশ্চেনটি আসে, তো বেঙ্গল গেজেট নিয়ে তোমরা লিখে নাও, আমি বলে দিচ্ছি। এটি ছিল সাপ্তাহিক, মানে সপ্তাহে, প্রতি সপ্তাহে আসতো। ঠিক আছে, আর এই বেঙ্গল গেজেট ছিল ইংরেজি ভাষায়, সাপ্তাহিক, বেঙ্গল গেজেট সাপ্তাহিক পত্রিকা ইংরেজি ভাষায়। ঠিক আছে, চলো এবার আসা যাক কোশ্চেন নাম্বার 50। মাইটোসিসের যে পর্যায়ে একটি বিভাজক কোষের ক্রোমোজোম নিরক্ষীয় প্লেটে থাকে তার নাম হলো? মাইটোসিসের যে পর্যায়ে একটি বিভাজক কোষের ক্রোমোজোম নিরক্ষীয় প্লেটে থাকে তার নাম হলো? অপশান এ মেটাফেজ, অপশান বি প্রোফেজ, অপশান সি অ্যানাফেজ, অপশান ডি টেলোফেজ। কী হবে এটার মধ্যে অ্যান্সার? কোষের ক্রোমোজোম নিরক্ষীয় প্লেট থাকে, তো এটার মধ্যে অ্যান্সার হবে এ মেটাফেজ। মেটাফেজ। এরপর দেখো চলে এসো কোশ্চেন নম্বর 61। নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়?
কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? তো অপশন এ গ্রানাইট, অপশন বি চুনা পাথর, অপশন সি নিস, অপশন ডি পিট। এটা তোমাদের কি হবে না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি চুনা পাথর। ঠিক আছে, অপশন বি চুনা পাথর। এরপর চলে এসো, একটু সাইডে করি, এই যে দেখো কোয়েশ্চেন নাম্বার 62, ডাবলিন কোন দেশের রাজধানী? কোন দেশের রাজধানী নিয়ে কিন্তু কোয়েশ্চেন একটা না একটা আসবেই। তো তোমরা রাজধানীর এই যে দেশের রাজধানীগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে, আমিও করে দেবো, কারণ অনেক দেশের রাজধানী অনেক কোয়েশ্চেন আছে, তো তোমরা দেখে নিও। দেখো কী বলেছে, ডাবলিন কোন দেশের রাজধানী? এ আয়ারল্যান্ড, বি নেদারল্যান্ড, সি অস্ট্রিয়া, না ডি লিসবন। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে এ আয়ারল্যান্ড। ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ড। তাহলে নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? নেদারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে, অনেকেই জানো, আমস্টারডাম। লিসবন নিজেই রাজধানী, তো এটা দেওয়া হয়ে গেছে লিসবন। তো মনে রাখবে লিসবনটা হচ্ছে তোমার পর্তুগাল। আর অস্ট্রিয়ার রাজধানীর নাম কি? এটা হচ্ছে ভিয়েনা। তাহলে কী হলো, ডাবলিন হলো আয়ারল্যান্ডের রাজধানী, আমস্টারডাম হলো নেদারল্যান্ডের রাজধানী, লিসবন হলো পর্তুগাল রাজধানী, আর ভিয়েনা হলো অস্ট্রিয়ার রাজধানী। ঠিক আছে, চলো এরপর আসা যাক কোশ্চেন নাম্বার 53, কর্কটক্রান্তি রেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয়? এ 21শে মার্চ, বি 22শে জুন, সি 23শে সেপ্টেম্বর, না ডি 22শে ডিসেম্বর। দেখো বলে দিন, কর্কটক্রান্তি রেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয় মানে অনেকক্ষণ কিরণ দেয়, তাই সেটা সব থেকে বড়ো দিন। তাহলে কোন দিনটা সব থেকে বড়ো? সেটা হবে 21শে জুন। মনে রাখবে, অনেকেই জানো, যারা জানো না তারা মনে রাখো, গুলি যায় অনেকে। 21শে জুন হচ্ছে সব থেকে বড়ো দিন, আমি লিখে দিচ্ছি এখানে। আর এই যে 22শে ডিসেম্বর হচ্ছে সবচেয়ে ছোট দিন। তাহলে 21শে জুন সবচেয়ে বড় দিন 21শে জুন, 22শে ডিসেম্বর সবচেয়ে ছোট দিন। যদি প্রশ্ন আছে কর্কটক্রান্তি রেখার সূর্য খুব কম মানে এখানে লম্বভাবে কিরণ দেয় 21শে জুন, আর যদি বলে যে সূর্য ক্ষণিকভাবে কিরণ দেয় তাহলে 22শে ডিসেম্বর। ঠিক আছে, তাহলে এরপর চলে এসো তোমরা কোশ্চেন নাম্বার 65, ডিএনএ ও আরএনএ উভয় বিদ্যমান কোন ভাইরাসে? এ এমএস ফ্যাজ, বি পোলিও ভাইরাস, সি রস-সারকোমা, না ডি ম্যাম্পস ভাইরাস। ডিএনএ ও আরএনএ উভয় বিদ্যমান কোন ভাইরাসে? তো এটা তোমাদের অ্যান্সার হবে
অপশান সি রস সার্কোমা। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করব। তো আমি পরের ক্লাসে তোমাদের আরও এক্সট্রা ইনফরমেশান নিয়ে পরে কোশ্চেন আনসার নিয়ে আসবো, যাতে এক্সামে কোনো অসুবিধা না হয়, যাতে একটা কোশ্চেনের সাথে তুমি আরও 2-4টা কোশ্চেন অ্যান্সার রিয়েলাইজ করতে পারো, অ্যানালাইজ করতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিওগুলো তোমাদের আর খুঁজতে না হয়। ঠিক আছে, চলো আজকের মতো এইখানেই, বাই।